নিচে ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আজ দেখতে পাচ্ছি আমরা যে নিম্নচাপ অঞ্চল লক্ষ্য করতে পারছি, যেটা মূলত বলতে গেলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের উপর একটি উচ্চ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আজ ভোরের দিকে এই দেখতে পাচ্ছি আমরা এখানে যে ভোরের দিকে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং এটি দেখতে পাচ্ছি আমরা উচ্চতার সাথে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে, এই সাইডে হেলে রয়েছে। এবং বলা হয়েছে যে যদি আমরা দেখি এর প্রভাবে কোথায় কোথায় ভারী বৃষ্টি রয়েছে, যদিও আজ আগামীকাল থেকে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি, ভারী বৃষ্টি সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পেরেছে। তবে আজ এবং আগামী কয়েকদিন এর প্রভাবটা কীরকম থাকবে এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী আবহাওয়া সতর্ক জারি করেছেন সেটা আমরা দেখব। যদি আমরা বৃষ্টি মোডে আসি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে মূলত আজ রাতের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য করতে পারছি না। তবে আগামী 24 ঘন্টার দিকে আমি যে এগিয়ে আসি, অর্থাৎ আজ থেকে আগামীকাল দিকে আমি ফিরে আসি, মানে যাই ধীরে ধীরে, তা দেখতে পাচ্ছি আমরা এই নিউজের প্রভাবটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলি থেকে এর প্রভাব হানছে। সাথে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের জেলা বাদ দিয়ে দেখতে পাচ্ছি আমরা এদিকে উড়িষ্যা এবং এদিকে দেখতে পাবো আমরা ছত্তিশগড়, এদিকে মধ্য ভারতের দিকে ধীরে ধীরে এই নিউজটা এগিয়ে যাবে। অর্থাৎ আগামী 24 ঘন্টার দিকে এটা যেমন দেখি দেখতে পাবো উড়িষ্যা জুড়ে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলো দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এর সাথে বাংলাদেশ ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি চলে এসেছি আগামীকাল বুধবার, আজ হচ্ছে মঙ্গলবার, আগামীকাল বুধবার দিকে আমরা দেখি দেখতে পাচ্ছি আমি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করতে পারছি। যদি আমরা জুম করে একটু দেখি, এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে, বিশেষ করে উপকূল জেলাগুলি দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া পূর্ব বর্ধমানের দিকেও বেশ কিছু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে যেটা দেখতেছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা ভারী বৃষ্টি থাকলেও হালকা মাঝারি থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে, কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি হুগলির দিকে, এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টি থাকছে আগামীকাল। সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সাথে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় হালকা থেকে ধীরে ধীরে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের দিকে এবং মুর্শিদাবাদ দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে, মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা তো দুপুর দিকে নেই। দুপুরের পর যেমন দেখি বা বিকেল দিকে আমরা আসি, বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং বীরভূম, এই সমস্ত জায়গায়। এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গ সমস্ত জায়গাতেই আগামীকাল বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে আমরা দুপুর দিকে সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করতে না পারলেও বিকেলের দিকে আমরা লক্ষ্য করতে পারবো যে মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর, এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টি, দুই এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সাথে যদি আমরা দেখি এই সাইডে পর্বত অঞ্চলগুলো দিকে শিলিগুড়ি, কোচবিহার, এদিকে দার্জিলিংয়ে এবং গ্যাংটং, কালিম্পং, এই সমস্ত জায়গায় খুব একটা ভারী বৃষ্টি মূলত দেখা যাচ্ছে না, তবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং দু এক জায়গায় কোচবিহার দিকে এবং আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের দিকে আমরা আসি, এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে এবং তীব্রতাও প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালও। তো আমি চলে আসছি বুধবার থেকে বৃহস্পতিবার দিকে আমরা এগিয়ে আসি, অর্থাৎ আগামীকাল 24 ঘন্টা পর যেমন দেখি বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকতে পারে। তা দেখতে পাচ্ছি আমরা সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছি আমরা 24 ঘন্টা বলতে বৃহস্পতিবার দিকে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে দুপুর দিকে আমরা এগিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি কিছুটা কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করতে পারছি, যেটা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে এবং এই সাইডে কিন্তু ধীরে ধীরে এই নিউজের প্রভাবটা এগিয়ে আসছে। অর্থাৎ এক কথা বলতে গেলে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এই সাইডে ধীরে ধীরে এগিয়ে আছে উড়িষ্যার উপর দিয়ে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে যে দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তা দেখতে পাচ্ছি আমরা যে হালকা মাঝারি বৃষ্টি থাকছে, সাথে ধীরে ধীরে বৃষ্টি থাকার সম্ভব রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না, থাকা নয়। কারণ এর এই দিক দিয়েই মূলত নিউজের প্রভাবটা এগিয়ে যাবে। যে কারণে বলতে গেলে এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় প্রভাব থাকছে বেশি করে। তবে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকবে, না থাকা নয়। বৃহস্পতিবারের সমস্ত জায়গাতে বৃষ্টি সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি দেখি আমরা কোলাঘাট, এক কথা বলতে গেলে এদিকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কিছু জায়গায়, হুগলির দিকে, পশ্চিম বর্ধমান কিছু জায়গায়, বাঁকুড়ার দিকে এবং দেখতে পাচ্ছি আমরা পূর্ব বর্ধমানের দিকে
পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আমরা এই সময় জায়গায় কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এবং মূলত দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টি আমরা মূলত লক্ষ্য করতে পারছি না বৃহস্পতিবার দুপুর দিকে। উত্তরবঙ্গের দিকে কীরকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে, উত্তরবঙ্গের দিকে বালুরঘাটের দিকে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি দিকে দেখতে পাচ্ছি আমরা, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এই সময় জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং কিছু জায়গায়, সব সমস্ত জায়গায় নয়, কিছু কিছু জায়গায় রয়েছে এবং কোচবিহার, আলিপুরদুয়ার এই সময় জায়গায় ভারী বৃষ্টি থাকছে পর্বত অঞ্চলগুলি দিকে কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে বৃহস্পতিবারের দিকে। বৃহস্পতিবার বিকেল দিকে আমরা যদি আসি, আমরা বৃহস্পতিবার বিকেল দিকে আসলে আবহাওয়াটা কীরকম থাকতে পারে, আবহাওয়া পরিবর্তন কীরকম হতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই সাইডে পশ্চিমবঙ্গের দিকে যেমন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে মূলত বৃষ্টির পরিমাণটা কমই রয়েছে বিকেল দিকে, তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচে জেলাগুলি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলি থেকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং মুর্শিদাবাদ, বীরভূম থেকে কিছু জায়গায় হালকা মাঝারি এবং ছিটে ফোটা বৃষ্টি রয়েছে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলি মানে নিচের জেলাগুলি মানে দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে নেই। কিছু জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি নদীয়ার দিকে, এদিকে বর্ধমান মানে এক কথায় পূর্ব বর্ধমানের দিকে, আর তাছাড়া যে দেখতে পাচ্ছি আরামবাগ, হুগলির দিকে, কলকাতার কাছাকাছি মানে সংলগ্ন এলাকার মধ্যে রয়েছে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার বিকেল দিকে নেই, তবে মানে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা, যেটা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগ, এইদিকে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বগুড়া এই সময় যায় মানে এই দিকে জেলাগুলির দিকে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গে এই দিকে জেলাগুলি। তাছাড়া ত্রিপুরা দিকে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে এবং এই যে আবহাওয়া আমরা লক্ষ্য করছি এই আবহাওয়া কবে থেকে ভালো হওয়ার সম্ভব রয়েছে আমি যদি দেখি, আজ হচ্ছে মঙ্গলবার, আমরা চলে আসছি শনিবার রবিবার দিকে, সেই সময় দেখতে পাবো যে বৃষ্টির পরিমাণটা অনেক ধীরে ধীরে কমবে, অর্থাৎ মানে দেখতে পাচ্ছি আমরা যে শনিবার রবিবার দিকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কম থাকার সম্ভব রয়েছে মানে শনিবার রবিবারের পর থেকে। তো আমি দেখবো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী আবহাওয়া সতর্ক দিয়েছে এবং তারা কী সতর্ক জানাচ্ছে, তারা কি বলছে। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে স্পেশাল বুলেটিনটি জারি করেছেন পেজ নাম্বার 2 নম্বর পেজে, আজ 2 তারিখ, মূলত এই যে দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে আজকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা দেখি দেখতে পাচ্ছি আমরা মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 2-1 জায়গায় বৃষ্টির কথা বলা হয়েছে, অর্থাৎ কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন জায়গায়। এক কথা বলতে গেলে সমস্ত জায়গায় একই রকম আবহাওয়া থাকবে না, তবে যে দেখতে পাচ্ছি সাথে কিন্তু বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে, মানে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এবং আগামীকাল হচ্ছে দেখতে পাচ্ছি আগামীকাল হচ্ছে বুধবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় মূলত বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু জায়গায় বজ্রপাতের সাথে মূলত বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়। এবং যে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার দিকে মানে ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্ক সেরকমভাবে নেই, যেটা বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায় দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলো থেকে মূলত ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি থাকছে কিছু জায়গায়, সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি জেলাগুলো থেকে মূলত বলা হয়েছে কিছু কিছু জায়গায় ভারী মানে হালকা মাঝারি বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে যে দেখতে পাচ্ছি আমরা শুক্রবার দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির তো সম্ভাবনা সেরকমভাবে নেই, মূলত বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়োয়া রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো থেকে। সাথে বলা হয়েছে কিছু জায়গায় সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিছু কিছু জায়গায়। এদিকে শনিবার থেকে রবিবার দিকে আসি, শনিবার থেকে রবিবার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা বলতে গেলে নেই, মূলত বলতে গেলে হালকা মাঝারি বৃষ্টি থাকছে সমস্ত জায়গাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে কিছু কিছু জায়গায়। এদিকে যেটা দেখা যাচ্ছে যে 8 তারিখ অর্থাৎ সোমবার দিকে যেটা বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এদিকে এই সব জায়গায়। এছাড়া বলা হয়েছে মানে খুব সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় কিছু কিছু জায়গায়।
এবং উত্তরবঙ্গের দিকে আসি, উত্তরবঙ্গের আবহাওয়াটা কীরকম থাকতে পারে? আজ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বলা হয়েছে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির দিকে মূলত বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি, এবং বলা হয়েছে কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল হচ্ছে বুধবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সাথে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 মিনিট প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে।